নমস্কার বন্ধুরা, বিপাশা বিটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতেই কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘি বানানো যায় লেবু পাতা দিয়ে, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। প্রথমেই লেবু গাছ থেকে লেবু পাতা তুলে নিলাম। আমি এখানে গরুর দুধটা আগের থেকেই ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখেছিলাম। এইবার এটা জাল করে নেব। কম আঁচে কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে। এইবার দেখুন কি সুন্দর মোটা সর বসেছে। এইবার এই সরটাকে একটা বাটিতে তুলে নেব। আমি এখানে একই রকম পদ্ধতিতে দুধ জাল দিয়ে 3 থেকে 4 দিনের সরটাকে তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার কারণে এটা পুরো জমাট বেঁধে গেছে। এইবার এটাকে হাত দিয়ে ভালোভাবে দোলে দোলে মেখে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। এটাকে ভালোভাবে মাখলে মাখনটাও ভালোভাবে উঠবে। আপনারা চাইলে শিল নোড়াতেও এটা বেটে নিতে পারেন। মাখা হয়ে গেছে আমার। এখানে এইবার জল দিয়ে দেব এটার মধ্যে। দেখুন কি সুন্দর মাখনটা উঠছে। পুরো মাখনটাই এখান থেকে ভালো করে তুলে নিতে হবে। যে লেবু পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলোকে এইবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। তারপর আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখা মাখনটা দিয়ে ভালো করে জাল করে নিব। আপনারা চাইলে কড়াইতেও করে নিতে পারেন। মাঝে মধ্যে চামচের সাহায্যে নেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। এইবার লেবু পাতাগুলো দিয়ে দেব। লেবু পাতা দেওয়ার কারণে এখানে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর করবে আর অনেক দিন পর্যন্ত গন্ধটা থাকবে। এইবার দেখুন হালকা হালকা বাদামি কালারের হয়ে এসছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে করে নিতে হবে। দেখুন কি সুন্দর ঘি হয়েছে। যখন দেখবেন যে এর উপর থেকে পুরো ফেনা ফেনা হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে ঘিটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এইবার এটাকে একটা পাত্রে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। এইবার এটাকে একটা কাঁচের কৌটোর মধ্যে রেখে দেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।